জয় হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজ নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে হচ্ছে, কারণ সুদূর গোপালগঞ্জ থেকে আমি এসেছি হরিপালের বাড়ি দর্শনে। হরিপাল যে মূর্তিটি নিজে হাতে তৈরি করেছিলেন, সেই মূর্তি দর্শন উপলক্ষে গোপালগঞ্জ থেকে এসেছি। আমি দীপলকান্তি বিশ্বাস দুর্জয় এবং আমার সাথে যিনি রয়েছেন আশিক হোসেন অনিক, ব্যারিস্টার অ্যাট ল, লন্ডন। উনি এসেছেন। উনি সত্যিকারের ওনাকে একজন দার্শনিক বললে ভুল হয় না। উনি মহতের সন্ধানে, ওনার একটি বই, উল্লেখযোগ্য বই আছে, যেখানে আমার ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদের কথা আছে, তার পারিষদ বর্গের কথা আছে। আজকে সেই মহান মানুষটির সাথে আমি এই দেবদুন গ্রামের সেই হরিপালের বাড়িতে উপস্থিত হয়েছি। হরিপাল বাদাবনে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে দর্শন করেছিলেন। সেই দর্শনের অনুরূপ তিনি বাটিতে এসে শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ ঠাকুরের মূর্তি আপন হাতে তৈরি করেছিলেন। আজকে সেই ঠাকুরকে দর্শন করে আমরা কৃতার্থ হলাম এবং আমাদের এই মূর্তি দর্শনের পর আমরা যাব তার উত্তরপুরুষ যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং এরপরে আমরা চলে যাব তেরোখাদা তিনকড়ি মেয়ার বাড়িতে, যার সাথে হরিচাঁদ ঠাকুরের, গুরুচাঁদ ঠাকুরের একটি অনাবিল সম্পর্ক রয়েছে। জয় হরিবল। আমরা এখানেই শেষ করছি। নমস্কার। জয় হরিবল। সত্যি আজ অনেকটা নিজেদেরকে ভাগ্যবান মনে হচ্ছে। আমরা দেবদুন নিবাসী শ্রী হরিপালের বাড়িতে এখন বসা আছি। হরিপালের উত্তরপুরুষ আমাদের সম্মুখে আছেন এবং আমরা সেই বাড়িতে উপস্থিত আছি। গোপালগঞ্জ থেকে এসেছি। আমি দীপলকান্তি বিশ্বাস দুর্জয় এবং আমার সাথে রয়েছেন আর একজন মহামানুষ, যিনি আশিক হোসেন অনিক, ব্যারিস্টার অ্যাট ল, লন্ডন। আমরা এসেছি মূলত সেই শ্রী হরিপালের দর্শন অনুরূপ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে মূর্তি উনি নিজ হাতে তৈরি করেছিলেন, আমরা সেই মূর্তির দেখে এসে ওনারই উত্তর পুরুষ, আপনার নাম শ্রী বৃন্দাবন পাল, তার বাড়িতে এসেছি। বৃন্দাবন পাল উনি ষষ্ঠতম পুরুষ। তো আমি সেই মানুষটির সাথেই একটু কথা বলছি। আপনার নামটা কি এবং আপনার হরিপাল এর আপনি মানে সম্পর্কে কি হন? জয় হরিবল, হরিচাঁদ, গুরুচাঁদ, জয় হরিবল। আমার নাম বৃন্দাবন পাল, হরিপালের নাতির ছেলে। আমি হরিপাল সম্পর্কে যেটুকুন জানি, হরিপাল হরি বলা হয়ে গেছিল যখন, হরিবল হরিবল করত, তখন মানে ওই কেশবপুর বাড়ি ছিল। আমি তো বইতে আছে কেশবপুর। আর হরিবল হরিবল করত। হরিবলা যখন হয়ে গেল, ওইখান সময় তৎকালীন সময় কৃষ্ণ ভক্ত ছিল, ওনারাই হরিবল করতে নিষেধ করে এবং উনি হরিবল মুখে ছাড়ত না। তা হরিবল হরিবল করতে করতে মোটামুটি উনারে মারপিটও অনেক করা হয়েছে। তারপরে উনি যখন কান্নাকাটি করতে 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 চলে আসছিল, তখন দেবদুন এসে তারিণী বিশ্বাস নাম করে আর কি উনি জায়গা দেয়। সেই জায়গা বর্তমান হরিপালের বাড়ি। আর হরিপাল সম্পর্কে তো সবাই কম বেশি জানেন, তারপরও একটু বলি। হরিপাল
উড়াকান্দি যাবে যাবে মনে ভাবে উনি ওই নৌকা ছিল, নৌকায় আর কি বাদামনে কাঠ কাটতে যেত, সুন্দর কাঠ, শাল শিকন কাঠ এনে এই দেশে বিক্রি করতো। এখন মনে ভাবতো যে এই টিপ দিয়ে আমি ঠাকুর দর্শন করব। তা এই টিপ দিয়ে আস্তে আস্তে এখন ওনার কিন্তু ঠাকুর স্বয়ং হরিচাঁদ ঠাকুর উঠে গেছেন। এই মতো অবস্থায় হরিপালের আর যাওয়া হয়নি। তারপরে বাদাবনে যাইয়া উনি ওনার বাঘে খাতে যায়। গদাই বলে নাম করে একটা লোক ছিল, সেই লোকটা আর কি ওনারে ধোকা দিয়ে আর কি ওই বাদাবনের ভিতরে নিয়ে যায়। নিয়ে গেলে এখন ওই বনে বন জঙ্গলে কাটতে লোক ভরে যখন মাকড়ের ঢনে আসে, তা মাকড়ের ঢনে আসলে এখন ওনার একটা লোকও ডুবে যায়। লোকও ডুবে গেলে এখন ওইখানে ওই গদাই বাওয়ালের মনে একটু চালাকি ছিল, ওই লোকটা উনি ডুবায় দিক কিংবা এমনি ডুবে যাক। তারপরে ওই হরিপাল আর কি ওনার ধর্মের বাপ বলল গদাই বাওয়ালি, বাবা তুমি আমার লোকটা তুলে দাও। তখন উনি বলল এই হাঙ্গর কুম্ভীর এই জলে এইখানে লোকও ডুবলে লোকও পাওয়া যায়, শুনছিস কোন জায়গা? তাই ভয় ভীত দেওয়ার পরে উনি লোকও তুলে নিয়ে যাবে। তখন ওই গদাই বাওয়ালি আর কি ওনার মনে একটু শয়তানি হলো, হরিপালকে আর কি বাধা বনে নিয়ে যায়। ওই অনেক কাঠকুটি পরের টিভি নিয়ে যাবে, তাই দেখাতে নিয়ে গেল ভিতরে নিয়ে প্রতি বছর একটা বাঘের মানে মানুষ খাদ্য দিতে হতো। তখন ওই হরিপালকে আর কি খাওয়াবে বলে মানে ঘন বাজার ভিতরে নিয়ে যায়। তৎকালীন সময় আর কি ওই বাজার ভিতরে নিয়ে এখন হরিপালরে বলতেছে যে হরিপাল, তো যদি কেউ ডাকার ইচ্ছে থাকে তুই জন্ম মতন ডাকে রাখ, এবার তোর কেউ রক্ষা নেই আর তোর ঠেকাতে পারবে না কেউ, এবার দেখ তোর সামনে কি আসতেছে। তখন ওই বাঘের মন তো জানে, বাঘ চালান দিলি বাঘ আসতেছিল। তখন হরিপাল ওই দৃশ্য দেখে মানে ডাকতেছে হরিচাঁদ 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 বলে তিনটে যখন ডাক দিল মানে আসন করে বসেছিল। বসার পরে ওই আর কি যখন ঠাকুরকে ডাকলো স্বয়ং হরিচাঁদ ঠাকুর উনি আর থাকতে পারে নাই, উনি স্বয়ং স্কন্দের পর এসে বসলো। বসার পরে এখন স্বয়ং সেই হরিপাল এক নজর দেখলো, উপর মুখ দেখে দেখে যে সেই স্বয়ং সেই হরিচাঁদ ঠাকুর আর কি বলতেছে যে তোর কোনো ভয় নাই, তোর কোনো ভয় নাই, তোরা বাঘে খাতে পারবে না। আর বাঘ যখন আসলো তখন মানে বাঘ ওই হরি ঠাকুরকে দেখে উনি মাথা নত হলো। বাঘ দেখে মাথা নত হওয়ার পরে এখন উল্টে ওই গদাইরে খাতে যাচ্ছে। তখন ওই হরিচাঁদ ঠাকুর বলতেছে বনের বাঘ, বনের পশু, এবছর তোমার আর কোনো আহার নাই, তুমি বনের বাঘ বনে চলে যাও। তা এই মতো অবস্থায় আমি যেটুকুন জানি ওই ঠাকুর আর কি যে রূপ দেখলো হরিপাল, সেই রূপ আর কি দেশে আসে উনি মাটির মূর্তি বানানোর পরে উড়াকান্দি গেলেন। এই সময় গুরুচাঁদ ঠাকুর আসেন, হরিচাঁদ ঠাকুর উঠে যাওয়ার পরে গুরুচাঁদ ঠাকুর যখন ছেলে ছিল তখন গুরুচাঁদ ঠাকুর হরিপাল আনতে গেল, আনার পরে গুরুচাঁদ ঠাকুর সাথে আসলেন। আসার পরে এখন ওই গুরুচাঁদ ঠাকুর ওই বাবার মূর্তি দেখে বলছে হরিপাল তুমি বাবার মূর্তি পাইলে কোন জায়গা? তখন আর কি সব বিস্তারিত খুলে বলার পরে হরিপাল রে মানে অনেক মানে সম্মান জানালো যে বাবা তুই তো আমার বাবার সমতুল্য, কারণ বাবার মানে মূর্তি তুই তৈরি করে রাখছিস। হ্যাঁ, এই মতো অবস্থায় যেটুকু জানি। জয় হরি বল, অপরাধ করলে ক্ষমা করে দিয়েন। জয় হরি বল, জয় হরিচাঁদ। আপনার আসলে আপনি যে কথাগুলো সুন্দর করে বললেন এরকমই আমরা শ্রী শ্রী হরিরামৃতে পাই। তো জানতে ইচ্ছা করে যে গদাই বাওয়ালি তাহলে শ্রী 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 হরিপালকে উনি ওই মানে বাঘকে দিয়ে ওনার ওই সেই ওনাদের যে প্রথা বাঘকে মানুষ দিতে হয় সেটা চেয়েছিলেন, কিন্তু তিনি সেই হরিপালের হরিভক্তের যে বিশ্বাস যে জোর, সেই জোরে আমার হরিচাঁদ ঠাকুর হরিপালকে বাদাবনে দর্শন দেন এবং সেখানে সে যাত্রায় সে বেঁচে যায় এবং গ্রামে ফিরে এসে কতদিন পরে উনি এই মূর্তিটা তৈরি করেছিলেন? আসার পরে উনি ওই যে রূপ দেখছিলেন ওই রূপ আর কি দেখে মনে আঁকে রাখলো। আঁকার পরে উনি বাড়ি এসে ওই মানে নাড়া বোড়া দিয়ে সোনের দিয়ে বড়িয়া বানাইয়া উনি মাটির মূর্তি করছে। সেই মূর্তি এই এখনো সেই মন্দিরে আছে। এই মূর্তি থেকে সারা বিশ্বে আর কি হরি ঠাকুরের মানে ছবি অনেক অনেক এসে গেছে। আসলে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার পারিষদবর্গ নিয়ে এসেছিলেন। এটা এই কলির
যুগে এক অন্যতম একটা বিরল ইতিহাস। আমরা অনেক সময় সেই কাছের মানুষ হয়েও আমরা সেই জিনিসটুকু উপলব্ধি করতে পারি না। আজকে এই বাদা বনে এই দেবদুন গ্রামের আপনারা তো পাল, তাই না? পাল সম্প্রদায়, অর্থাৎ যারা কুমার সম্প্রদায়, যারা এই মাটির জিনিস তৈরি করে এবং সেগুলো আমাদের ব্যবহার করা হয়, এটা মৃৎশিল্প। সেই হরিপাল, এই পাল বংশ, অর্থাৎ পালদের কাজই যে জিনিসটাকে দেখে অবিকল, সেই জিনিসটাকে সঙ্গে সঙ্গে ওনারা তৈরি করতে পারে। ওনাদেরও এটা আশীর্বাদ। তো আমার সেই ঠাকুর হরিচাঁদ ঠাকুরকে হরিপাল দর্শন করে এসে তার নিজ গ্রামে এই মন্দির স্থাপন করে, মন্দিরে সেই হরিচাঁদ ঠাকুরের আমরা ধন্য হলাম। আমরা গোপালগঞ্জ থেকে এসে সেই হরিপালের বংশধর, উনি ষষ্ঠ পুরুষ হরিপাল থেকে। উনি আপনার নামটা যেন কি? বৃন্দাবন পাল। ওনারা 7 ভাই, 7 ভাই বোন। তো উনি, ওনার বড় ভাই মারা গেছেন, বাবা মাও বেঁচে নেই, উনি আছেন, ওনার ছোট ভাই আছে, ওনার মা আছে। তো আমরা সেই মানুষটির সাথে সাক্ষাৎ করে ধন্য হলাম। সত্যি আসলে আমার সাথে আগেই বলেছি আশিক হোসেন অনিক আছেন, যিনি একজন পেশায় ব্যারিস্টার। উনি সম্প্রতি লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে এসেছেন। উনি আমাকে এই জিনিসটা স্মরণ করে দিয়ে ভালো করেছেন। আমি আপনাকে বলতে চাচ্ছি যে আসলে এটা আমরা হয়তো পারবো না, যারা কুমার অর্থাৎ পাল, যারা মাটি এই মৃত শিল্পীকে মানে মৃন্ময়ের মাঝে চিন্ময় রূপ দেওয়ার চেষ্টা করেন, সেই মহান মানুষটি ছিলেন হরিপাল, যিনি সম্প্রতি তখন বাদার থেকে এসে, বাদাবন থেকে এসে, যার কাজ ছিল, পেশা ছিল বাদাবন থেকে কাঠ এনে এখানে বিক্রি করা বা জীবিকা অর্জন করা, সে একবার বাদাবনে গিয়ে বিপদে পড়ে এবং শ্রী শ্রী হরিচাঁদ তাকে দর্শন দেন। সেই দর্শন উনি অবলোকন করে নিজের হৃদয়ে অবলোকন করে বাড়িতে এসে যে মূর্তিটা তৈরি করেন, এর প্রত্যক্ষদর্শী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, যিনি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুত্র, গুরুচাঁদ ঠাকুর জ্যেষ্ঠ পুত্র। তিনি এসেছিলেন এই দেবদুন গ্রামে, এবং তিনি এসে যখন এই মূর্তিটা দেখেন, তখন গুরুচাঁদ ঠাকুর যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তির সম্পর্কে আপনি কতটুকু জানেন, সেটা আমাদেরকে একটু বললে ভালো হয়। গুরুচাঁদ ঠাকুর যখন এই হরিপালের বাড়িতে আসলেন, তখন হরিপাল আর কি দেখেই, মানে গুরুচাঁদ ঠাকুর দেখেই বলতেছে, হরিপাল তুমি আমার বাবারে পাইলে কোন জায়গা? তখন আর কি ওই সবকিছু বিস্তারিত খুলে বললো হরিপাল। বলার পরে আর কি সেইখান থেকে আর কি শুরু হয় আর কি হরিপালের। সেখান থেকে গুরুচাঁদ ঠাকুর হরিপালকে জড়িয়ে ধরে। তাহলে মহাকাল মহানিধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, যিনি এই দেবদুন হরিপালের বাড়িতে এসেছিলেন তার বাবার মূর্তি দেখতে, গুরুচাঁদ ঠাকুর তো অন্তর্যামী, তিনি সবই জানেন। তারপরও তিনি হরিপালকে জিজ্ঞেস করে, হরিপাল তুমি আমার বাবার মূর্তি কিভাবে পেয়েছো? তখন হরিপাল সেই বাদার ঘটনা বর্ণনা করেন, এবং যা আমরা শ্রী শ্রী তারক রসরাজ তারক সরকারের লীলামৃতে থেকে জানতে পারি। আজ সেই পারিষদবর্গ এখানে সেখানে এই দেবদুন বোধহয় একটা শ্রীপাঠ এখানে আছে। তো খুব ভালো লাগলো আপনার কথা শুনে। জয় হরিবোল। আমরা এখন যাব, আমরা 13 খাতা 3 কড়ি মিয়া, মতুয়া 3 কড়ি মিয়ার বাড়িতে যাব। ধন্যবাদ। জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিবোল।